नमस्कार बंधुरा आमी असीमा आरो एकबार चले एसेछि एकटी नतून रान्नार भिडियो निये असीमार रेसिपिते। आजके आमी बानाबो ओल कारी, निरामिष ओल कारी। एर जन्य लागबे आमार ओल। ओलटाके आमी एइभाবে केटे निয়েছি, एरकम टुकरो करे करे निয়েছি। फोड़ने देबो आमी একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরে। আর লাগবে আমার সাদা তেল, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। কড়াইটাকে আমি আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি আর গোটা জিরে। এটাকে আমি একটু ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা ওলটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে আঁচটা আমি একদম কমিয়ে দেব। দিয়ে এটা আমি একটু হালকা করে একটু জল দেব, গরম জল। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর আমি কড়া থেকে ঢাকনাটাকে সরিয়ে দেখব যে কত দূর হয়েছে। দেখুন ওলটা হাফ সিদ্ধ হয়ে গেছে। যখন হাফ সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা একটা টমেটো। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটো আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এটা হচ্ছে গরম জল। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে এভাবে মিশিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। ওল আমার আগেই হচ্ছে কি হাফ সিদ্ধ হয়ে গেছিল। আর এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি কড়ার ঢাকনাটা এবার খুলব। খুলে দিলাম। এবার দেখে নিই ওলটা কিরকম হয়েছে। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি এর থেকে। এবার এতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আগে বলিনি। এটা যদি কেউ বানাতে চান এই রেসিপিটা তাহলে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমার কাছে আজকে হাতের কাছে ঘি বা ধনেপাতা দুটোই ছিল না বলে আমি দিতে পারিনি। যদি আপনারা কেউ এই রেসিপিটি বানাতে চান তাহলে ওগুলো দিতে পারেন। নিরামিষ ওল কারি আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব।
নিরামিষ ওল কারি আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।